আসসালামু আলাইকুম ফ্রেন্ড, জুলিয়েট কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। আমি আজকে সবার পছন্দ মোমো সকলেই খেতে পছন্দ করেন। সো আমি আজকে মোমোর রেসিপি নিয়ে এসেছি, একদম সহজ পদ্ধতিতে, একদম ইজি। ঘরে যে কোনো কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন মোমো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মোমো। সো মোমো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম মিহি চপ করা বাঁধাকপি, এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ 1 কাপ পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি, আর 2টো কাঁচা লঙ্কাকে এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। মোমো তৈরি করার জন্য ময়দাটা এবার মথে নেব। ময়দা এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। মথে নেব ভালো করে এটাকে। ময়দাগুলোকে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব এইভাবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারেতে একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করে নেব একটা। ময়দাটা আমি ভালো করে মথে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দেবো। এবার পুরটা তৈরি করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন অয়েল। একটু গরম হতে দেবো। এবার দিয়ে দেবো রসুন কুচি, ফ্রাই করে নেবো একটু। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, একটু ফ্রাই করে নেবো এটাকেও। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচানো, ফ্রাই করে একটু। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের পাতা কুচি করে কাটা, পেঁয়াজের পাতাটা দেওয়ার পর কিন্তু আমরা বেশি ফ্রাই করব না। এবার আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমাদেরকে বুঝে দিতে হবে, কেননা আমাদের ময়দার মধ্যেও লবণ আছে। আর দেবো 1 চামচ পরিমাণ গরম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সয়া সস, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা হচ্ছে অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ভালো করে মিক্স করে নেবে এটাকে। তখন লবণটা দিলাম না এই কারণেই, লবণটা দিলে পরে সবজির মধ্যে থেকে পানি বেরোতে লাগবে, তাহলে কিন্তু আমাদের মোমো বানাতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমি
সব কিছু ফ্রাই করার পরে আমি মশলাগুলো অ্যাড করলাম। পুরটা এবার ভালো করে একটু ঠান্ডা করে নেব। ফিরে এসেছি 15 মিনিট পর। এবার এই আটাটাকে একটু ভালো করে মতে নেব। এবার একটু ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক লুচির থেকে একটু বড় সাইজ হবে। এভাবে হাতে করে গোল করে নেব। এরকম করে গোল করে একটু চ্যাপটা করে নেব। একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে এবার আমরা মোমো বেলে নেব এইভাবে। রুটি তৈরি করে নিয়েছি। এবার এই কোনটাতে ভালো করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পুর। আপনার যতটুকু প্রয়োজন, ততটুকু আপনার পুর ভালো লাগে আপনি ততটুকু দেবেন, কিন্তু মোমোর মধ্যে একটু পুরটা বেশি করে দিলে বেশি সুন্দর লাগে খেতে। আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার এরকম করে একটা শেপ দিয়ে দেবো। দেখেন আমি মোমোর শেপ দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটা শেপ দিয়ে দেবো। এই যে আমি এখানে আরেকটা শেপ দিয়েছি মোমোর, দেখতেই পাচ্ছেন। এরকম করে সবগুলো বানিয়ে নেব। এই যে আমি আরেকটা শেপ দিয়ে নিয়েছি। সো আমি এরকম একটা পাত্র নিয়েছি, এর উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এর উপরে মোমোগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে ফুটো ফুটো জালিওয়ালা একটা থালা হয়, পাত্র হয়, ওর মধ্যে দিয়েও আপনারা স্টিম করতে পারেন। সো এরকম একটা আমরা প্যান নিয়েছি, ওর মধ্যে পানি দিয়ে আমরা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এটাকে চাপিয়ে দেবো। এবার সামনে থেকে এটাকে ঢেকে দেবো। 10 মিনিট ধরে এটাকে ভাপাবো। ফিরে এসেছি 10 মিনিট পর। আমার মোমো একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং মোমোগুলোকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। সো মোমো তৈরি, আমি সার্ভ করে নিয়েছি গরম গরম। সত্যি পরিবেশন করতে খেতে খুবই টেস্টি। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশান চলে যাবে। সো ফিরে আসবো আবার কোনো রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।